আজ হচ্ছে আমরা এক্সাম্পল 2টা দেখবো আর কিছু অন্য কিছু দেখবো এক্সাম্পল আরো কিছু এক্সাম্পল আছে। ফার্স্টে হচ্ছে কি গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটাতে ছিল কি আমার টানটা ছিল দুই দিকে, টেনশনটা ছিল দুই দিকে, এইদিকেও টান দিতে ছিল এইদিকেও টান দিতে ছিল, উভয় দিকে টান দিতে ছিল। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এক পাশে হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে আমাদের নর্মাল যে আরসিসি কলামের সাথে যে বিমটা ফিক্স থাকে ওইরকম হচ্ছে ছিল। এটা কলাম পাশে আছে, কলাম পাশটাতে ফিক্সড ভাবে লাগানো আছে। টেনশনটা মূলত হচ্ছে এই দিকটা দিয়ে। তো যখন হচ্ছে একদিকে টেনশন থাকবে সেক্ষেত্রে মনে রাখবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যেই দিক বরাবর টেনশন হচ্ছে তার দুই সারি হচ্ছে যে বোল্ট গুলা থাকে এইগুলাই হচ্ছে আমি মানে কি বলে ফেলিউর পাথ গুলা ক্যালকুলেশন করব। আদার্স দুইটা সারির আমার লাগবে না। কেন লাগবে না? কারণ যখন হচ্ছে আমি টানটা দিতে থাকবো এই টানের ইম্প্যাক্ট গুলা নর্মালি পড়বো হচ্ছে কাছাকাছি যেই বোল্টের সারিগুলা থাকে তাতে। তো নর্মালি হচ্ছে এইগুলাতে হচ্ছে মিনিমাম মানে কি আমি হচ্ছে নেট এরিয়াটা ক্যালকুলেশন করব, যেটা এই মোটামুটি 2-3 সারির ভিতরে হচ্ছে মিনিমাম নেট এরিয়াটা পাওয়া যায়। জি, জিল্লুর রহমান কিছু বলবেন? আচ্ছা, কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে রাইজের হ্যান্ড করবেন, আদারওয়াইজ করেন না। আচ্ছা, যদি হচ্ছে টেনশনটা একদিকে থাকে তাহলে হচ্ছে হবে কি, যে দিক বরাবর টেনশনটা থাকবে তার ইমিডিয়েট পার্শ্ববর্তী যে বোল্ট গুলা অথবা হোল গুলা থাকবে সেটা নিয়ে হচ্ছে আমি। যে জিল্লুর রহমান কিছু বলবেন? জিল্লুর রহমানকে শুনতে পাচ্ছেন? স্যার ও মনে হয় ভুলে করে ফেলছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যেই বরাবর হচ্ছে আমার টান থাকবে ওর ইমিডিয়েট পার্শ্ববর্তী যে বোল্ট গুলো আছে ওইগুলো নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। আপনি এটাও ক্যালকুলেশন করতে পারেন এই সাইডটাও, কিন্তু ক্যালকুলেশন করলে এন এর মানটা এটাতে বেশি আসবে। এই জন্য হচ্ছে জাস্ট একটা ট্রিক্স আর কি, যে নর্মালি যে পাশটাতে টান থাকে তার পার্শ্ববর্তী বোল্ট গুলো নিয়েই কাজ করবে। এই কারণে জাস্ট এই দুই সারি নিয়ে কাজ করা হইবে, আর এই চারটা নিয়ে কোনো কাজ করা হবে না। নর্মালি এরকম একটা ফিগার আপনাদের দেয়া আছে, এখানে বলা আছে যে এই বরাবর তার লেন্থটা দেয়া আছে এবং এই বরাবর বোল্ট টু বোল্ট ডিস্টেন্সটা দেয়া আছে। বলা আছে সে আগের মতো হচ্ছে ফেলিউর লাইন আমার ক্যালকুলেশন করতে হবে, সোজা কথা হচ্ছে ফেলিউর পাথ গুলো আমার ক্যালকুলেশন করতে হবে। গত ক্লাসে যেরকম দেখছিলাম যে আমরা পাথ এডি, এবিসি, এবিডি এরকম পাথগুলো যে ক্যালকুলেশন করছিলাম, এটার ক্ষেত্রেও সেম ভাবে আমার ফেলিউর পাথগুলা ক্যালকুলেশন করতে হবে। এখন ফেলিউর পাথগুলা কোন কোন পাথ বরাবর সে ফেল করতে পারে এটা আমার আগে বুঝতে হবে। নর্মালি হচ্ছে আমি প্রতিটাকে হচ্ছে ডিনোট করে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইভাবে। ফার্স্টে আমরা কল্পনা করলাম যে এটা হচ্ছে এ বি সি এই লাইন বরাবর সে ছিঁড়ে যেতে পারে, অথবা হচ্ছে সে এরকম হতে পারে যে ডি ই বি সি বরাবর ছিঁড়তে পারে, অথবা এরকম হতে পারে যে এ বি এফ জি লাইন বরাবর ছিঁড়তে পারে, অথবা এরকম হতে পারে যে ডি ই বি এফ জি এই লাইন বরাবর ছিঁড়তে পারে। মোটামুটি হচ্ছে গত ক্লাসে আমরা যে ম্যাথটা করছিলাম এই ম্যাথটা সেম, জাস্ট হচ্ছে এটা টানটা শুধু এক পাশে। গত ক্লাসের ম্যাথটাতে ছিল হচ্ছে দুই পাশে টান, যেমন একটু যদি দেখি যেটাতে ছিল হচ্ছে উভয় পাশে টান, মানে টেনশন ছিল উভয় পাশে। আর আজকে যে ম্যাথটা দেখতেছি আমরা এটা হচ্ছে শুধু এক পাশে টেনশন কাজ করতেছে। অনেক সময় হয় কি এই চিহ্নটা দিয়ে দেওয়া থাকবে না, টেনশনের চিহ্নটা দিয়ে দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে যে এরকম একটা কাটা চিহ্ন থাকবে, তার মানে বুঝে নিতে হবে যে টানটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, টান যে বরাবর লেন্থ আমি ধরবো হচ্ছে তার বিপরীত বরাবর, মানে পারপেন্ডিকুলার লেন্থ ধরে হচ্ছে আমি কাজ করব। তো এখন এটা তো আমার এরকম ডিস্টেন্স গুলো দেওয়া আছে, সাথে বলা আছে হচ্ছে 7/8 ইঞ্চ ডায়া বোল্ট, এবং এই যে যে প্লেটটা আছে সেই প্লেটের থিকনেসটা হচ্ছে 5/8 ইঞ্চ। এখন আমি আগের মতো করে হচ্ছে ফেলুর পাতগুলা বা লাইনগুলা ক্যালকুলেট করব। ফেলুর পাথ বা লাইন ক্যালকুলেট করা মানে হচ্ছে নেট এরিয়াটা ক্যালকুলেশন করা। যার এরিয়া কম সেটাই হচ্ছে গভর্নস করবে অথবা হচ্ছে কন্ট্রোল হবে আমার। তো ফার্স্টে আমি ধরে নিলাম যে এটা এ বি সি এই লাইন বরাবর ফেল করবে। যদি এই লাইনটা বরাবর ফেল করে সেক্ষেত্রে কি হবে, নর্মালি হচ্ছে এই লেন্থটা হচ্ছে 10, 3 3 6 আর হচ্ছে 4 10, এই 10 মাইনাস। এখন দেখেন এ বি সি এই বরাবর বোল্ট আছে শুধু একটা,
এই কারণে এক লিখা যেই কথা, না লেখা একই কথা। এখানে বলা আছে 7/8 ইঞ্চ ডায়া বোল্ট। যদি ডায়া বোল্ট বলা থাকে সেক্ষেত্রে আমরা জানি কি ইফেক্টিভ হোল ডায়ামিটার বের করার ফর্মুলা হচ্ছে 1/8 অ্যাড করতে হবে। সেজন্য হচ্ছে আমরা এখানে 1/8 অ্যাড করলাম। এই টোটালটা গেল লেন্থ। আমি যেহেতু এরিয়া ক্যালকুলেশন করব, তার মানে হচ্ছে লেন্থের সাথে আমার অবশ্যই থিকনেসটাকে গুণ করে দিতে হবে। বুঝছো এতটুকু? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসি এ বি এফ জি এটা বরাবর। যদি আমি এটা কল্পনা করি যে আমার এ বি এফ জি এই লাইন বরাবর ফেল করতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? ফার্স্টে টোটাল লেন্থটা থেকে বিয়োগ দেবো কি কয়টা বোল্ট আছে, এ বি এফ জি মানে হচ্ছে একটা দুইটা বোল্ট আছে। সেম ভাবে ইফেক্টিভ হোল ডায়ামিটার বের করলাম। এরপরে দেখেন এখানে ইনক্লাইন পড়ে গেছে, যখনই হচ্ছে বেঁকে যাবে মানে স্ট্রেট না হয়ে সেটা ট্র্যাপ কি বলে এটাকে একটা ত্রিভুজের ন্যায় অতিভুজের ন্যায় আচরণ করবে, অথবা হচ্ছে বেঁকে যাবে, অথবা হচ্ছে ঢালের মতো নয় কাজ করবে। যখনই হচ্ছে ইনক্লাইন্ড হয়ে যাবে, সোজা কথা ইনক্লাইন্ড হয়ে যাবে, তখনই হচ্ছে আমরা একটা বাড়তি এডিশন হিসেবে এস স্কয়ার বাই 4g আসবে। 4G হ্যাঁ হ্যাঁ, এস স্কয়ার বাই 4g আসবে। এস স্কয়ারটা হচ্ছে কি, এসটা হচ্ছে যেই বরাবর আমি টান দিচ্ছি সেই বরাবরই হচ্ছে দুইটা বোল্টের সেন্টার টু সেন্টার স্পেসিং। ঠিক আছে, সেন্টার টু সেন্টার স্পেসিংটা কত আছে তাহলে 3 স্কয়ার বা হচ্ছে 4g বা হবে কোনটা, এই যে দুইটা বোল্ট আছে এই দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে কত 3, তার মানে হচ্ছে 3 স্কয়ার বাই 4 ইনটু 3। এগুলো হচ্ছে লেন্থকে যদি হচ্ছে আমি থিকনেস দ্বারা গুণ করি তখন হচ্ছে আমি এরিয়াটা পাবো। তো এইখানে বলা হয়েছে যে অলসো ডিইবিসি বলতে বুঝাইছে ডিইবিসি। দেখেন এ বি এফ জি বরাবরের যে মানগুলা মানে এস এর মান যা, জি এর মান যা, ডিইবিসি বরাবরও একই। এস এর মান 3 আর হচ্ছে জি এর মানও 3। দুইটা সেম বিধায়, দুইটা পাথ সেম বিধায় একটা পাথ করে বলে দিয়েছে অলসো ডিইবিসি। এরকম হতে পারে পরীক্ষাতে, এরকম হতে পারে যে দুইটা পাথ সেম হয়, সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে লিখে দিতে পারেন, দুইটা ক্যালকুলেশন করার দেখান লাগবে না দুইটাই। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে পরবর্তী পার্টটা হচ্ছে ডি ই বি এফ জি। এইবার আবারও ফেল করতে পারে। তো ডি ই বি এফ জি বরাবর মানটা, টোটাল মানটা হচ্ছে 10 মাইনাস হচ্ছে বোল্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা বোল্ট। এরপরে হচ্ছে ইফেক্টিভ হোল ডায়ামিটারটা বের করলাম। এখন এখানে একটা ইনক্লাইন্ড করছে দুইটা, তার মানে এস স্কয়ার বাই 4g আসবে হচ্ছে আমার দুইটা। এখন ফার্স্টে হচ্ছে ই আর বি এর জন্য এস এর মানটা হচ্ছে 3, তার মানে 3 উপর স্কয়ার বাই হচ্ছে 4 ইনটু জি। ই আর বি এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 স্কয়ার বাই 4 ইনটু 3। সেম ভাবে বি এবং এফ এর জন্য হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে 3, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে 3। এই কারণে দুইটা এস স্কয়ার বাই 4g সেম বিদায় এখানে 2 দ্বারা গুণ করে দিয়েছে। এরপরে টোটালটার সাথে জাস্ট থিকনেসটা গুণ করে দেব। এরপরে এই তিনটার ভিতর যেটা ছোট মান আসবে এরিয়া, সেটাই গভর্নস অথবা আপনারা কন্ট্রোলস যা লিখেন কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আর কি আমার আনসার। বুঝাবেন স্যার জি জি জি, যে 3 এর উপর স্কয়ারটা স্যার এস স্কয়ার বাই 4g এস এর মান কত, যে বরাবর টান দেব সেই বরাবর মানটা কত, ঠিক 3। আছে 3 এর মান তো এস স্যার, জি মানে এস এর মান তো 3 স্যার। হ্যাঁ, এস এর মানটা 3। জি আর 2 ঠিক আছে। হচ্ছে কি, 2 হচ্ছে ফার্স্টে ই আর বি এর জন্য এস স্কয়ার বাই 4g যা, বি এবং এফ এর জন্য এস স্কয়ার বাই 4g তাই, মানে দুইটার জন্য সেম বিদায় 2 দিয়ে গুণ করে দিয়েছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, জি জি ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে এটা একটু দেখি যে আগে যে ম্যাথগুলো দেখছিলাম আমরা, আগে ম্যাথগুলোতে কি ছিল যে দেখেন এই যে এটাতে কিন্তু টেনশন চিহ্ন দেয়া নাই, মানে কি টানের দেয়া নাই যে এদিকে টান দিতেছে, এরকম ভাবে কাটা আছে। তো এটা ডিনোট করে যে এটা এই টেনশনটা হচ্ছে এই বরাবর। তো নরমালি আগের ম্যাথগুলোতে ছিল কি, যেমন এইদিকে টেনশন ছিল অথবা এইদিকে টেনশন ছিল, দুই দিকে যে কোনো একদিকে টেনশন ছিল, এই বরাবর বোল্টের ডিসটেন্স গুলো দেওয়া ছিল, এই বরাবর বোল্টের ডিসটেন্স গুলো দেওয়া ছিল।
কিন্তু এই ম্যাথটাতে দেখেন কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য নেক্সট সেকশন অফ দ্য পসিবল ফেলিওর পাথ অফ দ্য C1230 চ্যানেল। মানে আমার এখানে দেওয়া আছে হচ্ছে চ্যানেল, এখানে কিন্তু এই যে এই মানগুলা দেয়া নাই, বলা আছে C1230 চ্যানেল। এই C1230 চ্যানেলের সাপেক্ষে হচ্ছে আমার ফেলিওর পাথ গুলা ক্যালকুলেশন করতে হবে। সেটা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা সেকেন্ড ক্লাসে খেয়াল আছে কিনা, আমরা কিছু চার্ট দেখাইছিলাম চ্যানেল সেকশনের জন্য, অ্যাঙ্গেল সেকশনের জন্য কিছু টেবিল দেখছিলাম, একটু জি মনে স্যার। করে দেখেন। জি স্যার। তো এইখানে দেখেন এই আমি চ্যানেল শেপের জন্য বের করলাম কত, C1230। C1230 তে বেশ কিছু জিনিস আমার হচ্ছে টেবিলে দেওয়া থাকে, যে ফার্স্টে হচ্ছে এরিয়া, ডেপথ, ওয়েভের থিকনেস, রেঞ্জের থিকনেস, ডিসটেন্স, আর এস। আমার এত কিছু লাগবে না। নরমালি আমার হচ্ছে ক্যালকুলেশনের জন্য লাগবে হচ্ছে, যদি লেন্থ থাকে তো লেন্থ, যদি এরিয়া থাকে এরিয়া, আর হচ্ছে তার জাস্ট থিকনেসটা। এখন দেখেন এখানে আমার চ্যানেলটা বলা আছে C1230। তো C1230 এই চ্যানেলে হচ্ছে, যেহেতু আমার চ্যানেলে লেন্থ দেওয়া নাই, মানে পারপেন্ডিকুলার লেন্থটা দেওয়া নাই, তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমার এরিয়াটা নিতে হবে, কারণ এখানে লেন্থের কোনো অপশন নাই। এখানে আছে এরিয়া। এরিয়া মানে হচ্ছে এখানে এজি, গ্রস যে এরিয়াটা আছে এখানে সেই এরিয়াটা, এই মানে হচ্ছে এজি। এজির মানটা হচ্ছে কত, 8.81। আর হচ্ছে আমার ম্যাথ করতে লাগবে হচ্ছে প্লেটের থিকনেস। প্লেটের থিকনেস মানে হচ্ছে ওয়েবের যে থিকনেসটা আছে সেই থিকনেসটা নিয়ে কাজ করতে হবে। ওয়েবের থিকনেসটা হচ্ছে কত, 0.510। 510। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। পরীক্ষাতে কিন্তু জি হয় স্যার। লেন্থ দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে অ্যাঙ্গেল শেপ দেওয়া থাকতে পারে, অথবা চ্যানেল শেপ দেওয়া থাকতে পারে। পরীক্ষার হলে যেন এরকম যে না হয় যে স্যার লেন্থ তো দেয়া নাই, আমি ম্যাথ কিভাবে করবো, অথবা স্যার আমি চ্যানেল শেপ দেওয়া আছে এটা কিভাবে করব। দুই ভাবেই করা যায়, লেন্থ ধরে করা যায়, এরিয়া ধরে করা যায়। আমরা তো সময় লেন্থ ধরে দেখছি, এখন হচ্ছে এরিয়া ধরে দেখবো। একটা শেপ দেওয়া থাকবে, সেখান থেকে সেই শেপ থেকে হচ্ছে আমাদের এরিয়াটা নিতে হবে। এরিয়া মানে হচ্ছে এজি, গ্রস এরিয়া। আর থিকনেসটা নিতে হবে। ঠিক আছে। স্যার পরীক্ষার সময় স্যার এই চার্টটা কি দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, মুখস্থ রাখতে হবে? কোশ্চেনে প্রোভাইড করা থাকবে, কোশ্চেনে প্রোভাইড করা থাকবে। জি স্যার। 1 মিনিট, হ্যাঁ।
সরি একটু সময় নেওয়ার জন্য। তো নরমালি কি হয়, যদি হচ্ছে আমাদের চ্যানেল শেপ দেওয়া থাকে, সেই চ্যানেল শেপ থেকে যে কোনো শেপ যদি দেওয়া থাকে, যে অ্যাঙ্গেল শেপ হতে পারে, চ্যানেল শেপ হতে পারে, সেখান থেকে ফার্স্ট হচ্ছে আমার এরিয়া এর মানটা নেব। এ মানে হচ্ছে এজি। যেমন এই যে নরমালি ফার্স্টে যখন আমরা ম্যাথটা মানে দেখতেছিলাম, যেমন এই যে এখানে যেমন এই যে এজিটা বের করছিলাম না, এই এজিটা হচ্ছে আমরা এখন ওই টেবিল থেকে নেব। এজি টেবিল থেকে নেব এবং থিকনেস অফ দা প্লেট আমরা টেবিল থেকে নিয়ে নেব। টেবিল থেকে যখন এই দুটো জিনিস পেয়ে যাব, তখন হচ্ছে আমাদের কোশ্চেনে অবশ্যই উল্লেখ থাকবে এগুলো কি বোল্ট দেয়া না হোল দেয়া। যদি বোল্ট দেয়া থাকে তখন ইফেক্টিভ লেন্থ বের করার জন্য 1/8 অ্যাড করে নেব। যদি হোল দেয়া থাকে তাহলে হচ্ছে হোল দেয়ার মতো হচ্ছে 1/16 অ্যাড করে নেব। তো দেখেন এখানে বলা আছে যে এই যে আমি গ্রস এরিয়াটা এই যে 8.82 আছে, এই 8.82 না, এখানে আমরা হচ্ছে 8.81 নেব, একটু ভুল আছে। আর থিকনেস অফ দা ওয়েবের থিকনেস 0.510 আমরা দেখছি টেবিলে। আর বলা আছে 3/4 ইন বোল্ট, এগুলো বলা আছে যেটা বোল্টের দেয়া। তো এখানে যেভাবে সলভ করা আছে এভাবে সলভ করতে হবে না, আমি একটা দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। আচ্ছা, এই হচ্ছে আমার সলিউশনটা। কিভাবে, যে আমার একটা চ্যানেল আছে হচ্ছে C1230, যার হচ্ছে গ্রস এরিয়াটা হচ্ছে 8.81, থিকনেস অফ দা ওয়েব হচ্ছে 0.510, আর বলা আছে 3/4 ইঞ্চ ডায়া বোল্ট ইউজ করা হয়েছে। তো এই হচ্ছে আমার ফিগারটা, এই ফিগার থেকে হচ্ছে আমার স্যার একটু জুম করে দেন স্যার। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফেলিউর পার্টটা আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। এই কোশ্চেনে যা ছিল, কোশ্চেনে দেওয়া ছিল C1230 চ্যানেল, এই 1230 থেকে হচ্ছে আমি এই মানগুলো হচ্ছে টেবিল থেকে পাইছি, এজি এবং টিডব্লিউ এই দুটো হচ্ছে টেবিল থেকে পাইছি। আর কোশ্চেনে উল্লেখ থাকবে এটা কি ডায়া বোল্ট না হোল। যদি ডায়া বোল্ট থাকে বোল্টের ফর্মুলাতে ফালাবো, যদি হোল থাকে হোলের ফর্মুলাতে ফালাবো। এরপরে হচ্ছে এদিকে এ বি সি ডি ই এফ জি এইচ আই এগুলো হচ্ছে কোশ্চেনই দেওয়া ছিল। যদি কোশ্চেনে দেওয়া থাকে বেটার, যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে যদি একদিকে টার্ম থাকে জাস্ট দুইটা সারি নিয়ে কাজ করবেন, পরবর্তী সারিতে আসা লাগবে না। ঠিক আছে? তো এখন ফার্স্টে হচ্ছে আমি এ বি সি ডি এই ফেলিউর পার্টটা নিয়ে কথাবার্তা বলবো। তো এ বি সি ডি ফেলিউর পার্টটা যেটা আছে এটা জাস্ট হচ্ছে সেকশনটা আমি এভাবে এঁকে নিলাম নিজের সুবিধার্থে, যে এ বি সি ডি। নর্মালি হচ্ছে আমার নেট এরিয়া যখন ক্যালকুলেশন করব সেখানে কি গ্রস এরিয়া থেকে হচ্ছে নাম্বার অফ বোল্ট বা হোল যা থাকবে ওটাকে আমি বাদ দিয়ে দেবো। যেহেতু আমি
এরিয়া ধরে করতেছি, তার মানে হচ্ছে এরিয়া মাইনাস বোল্টের এরিয়া করতে হবে। গ্রস এরিয়া মাইনাস বোল্ট আছে কয়টা, একটা, দুইটা বোল্ট, ইফেক্টিভ হোল ডায়া করলাম 3/4, যেহেতু বোল্ট ডায়া বলা আছে তার মানে এখানে 1/8 অ্যাড হবে। যেহেতু আমি এখানে এরিয়া ক্যালকুলেশন করতেছি তার মানে হচ্ছে এখানে 0.510 গুণ করে নিতে হবে। যেমন আগের যে ম্যাথগুলোতে করছিলাম সেগুলো কি হতো, আগের ম্যাথগুলোতে ছিল হচ্ছে আমার লেন্থ দেওয়া, লেন্থ দেওয়ার কারণে কি হতো, লেন্থের ঠিক হচ্ছে নাম্বার অফ বোল্ট বিয়োগ করে দিতাম, ফাইনালি হচ্ছে আমি থিকনেস দ্বারা গুণ করতাম। সবটাই ছিল লেন্থে, এই কারণে সবটার সাথে হচ্ছে ফাইনালি আমি Thickness থিকনেসটাকে গুণ করতাম। কিন্তু এখন যে ম্যাথটা দেখতেছি সেটাতে হচ্ছে কি যে আমার এরিয়া দেয়া আছে, লেন্থ না, এরিয়া ধরে করতেছি, এই কারণে হচ্ছে আমার কি বলে এটাকে, বোল্টটাকে হচ্ছে লেন্থে না আমার এরিয়াতে কনভার্ট করতে হবে। এই জন্য হচ্ছে প্রত্যেকের সাথেই থিকনেস সাথে সাথে গুণ দিয়ে যেতে হবে। বুঝছি এতটুকু? জি স্যার। এরপরে আসি জি স্যার। যে এ বি জি সি ডি, এই পার্টটা মানে হচ্ছে এ বি জি সি ডি, এটাকে যদি আমি আঁকি এইভাবে আঁকা যায়। তো আগের মতো ফার্স্টে গ্রস এরিয়াটা লিখলাম, বোল্ট আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 3, ইফেক্টিভ হোল ডায়া করলাম, কিন্তু আমি এরিয়াতে কনভার্ট করবো বিদায় 0.51। এরপরে দেখেন ইনক্লাইন্ড আছে এখানে একটা, ইনক্লাইন্ড আছে এখানে একটা। ফার্স্টে বি আর জি এর জন্য দেখি, বি আর জি এর জন্য এস এর মানটা হচ্ছে 2, 2 ইঞ্চি। আর বি আর জি এর জন্য জি এর 3 মানটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 স্কয়ার বা হচ্ছে 4 × 3 × 0.51। এখন জি আর সি এর জন্য এস এর মানটা হচ্ছে সেম ভাবে 2 এবং জি এর মানটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 স্কয়ার বাই 4 × 3 × 0.51। তো দুইটা আলাদা আলাদা ভাবে না লিখে আমি ইনটু 2 দিয়ে দিলেও হইতো। একটা টু 2 দিলে দিয়ে। হচ্ছে স্যার, সবকিছু মান বলতে টু দিলে হবে। হ্যাঁ, সেম মান যেহেতু 2 দিয়ে দিলে হবে। আমি জাস্ট ভেঙে ভেঙে দেখালাম যে দুইটা ইনক্লাইন্ড হয়েছে বিদায় আমি দুইটা এস স্কয়ার বাই 4জি আসছে। কারণ পরীক্ষাতে তো এরকম হতে পারে যে দুইটা সেম হবে না, তখন যদি কেউ যদি মুখস্থের মতো করে দেয় তখন তো একটা সমস্যা। এই জন্য আমি জাস্ট ভেঙে ভেঙে দেখালাম। এরপরে দেখেন, এরপরে ফেলিউর পার্টটা হবে ই এফ জি এইচ আই, এই ফেলিউর পার্টটা। তো ই এফ জি এইচ আই ফেলিউর পার্টটা যদি আমি আঁকি সেটা হচ্ছে এইভাবে আঁকা যায়। তো এখানে কয়টা বোল্ট পড়ে, একটা, দুইটা, তিনটা। 3টা। তো 8.81 মাইনাস 3 ইন্টু হচ্ছে ইফেক্টিভ হোল ডায়া ইন্টু থিকনেস, এই তিনটার ভিতরে যেটা ছোট সেটা হচ্ছে আমার গভর্ন করবে। যেমন হচ্ছে এটা কত 7.938248, এই 48টা হচ্ছে গভর্ন করবে। জি তো স্যার। আগের যে ম্যাথগুলো ছিল আপনারা ইচ্ছা করলে এইভাবে একে একে করতে পারেন, সুবিধা হবে। যারা একটু আর কি কি বলে চিত্রের ভিতরে যারা একটু কম বুঝি তারা হচ্ছে এভাবে আলাদা আলাদা করে যে পার্টটা ধরবেন সেই পার্টটা হচ্ছে ডান পাশে এঁকে নেবেন সুবিধার জন্য। যে যেভাবে করেন এর জন্য এক্সট্রা কোনো মার্কস নাই, যে যেভাবে সুবিধা পান ওইভাবে করবেন। বাট কারো হচ্ছে অ্যাটলিস্ট পরীক্ষাতে দেখে লেখা না, দেখে লেখা মার্কস পাওয়া কোনো বেনিফিট নাই। ভালো রেজাল্ট করা যায়, এছাড়া কিছুই করা যায় না। ঠিক স্যার আছে? ফেইলিওর পার্টটা যেটা আমরা লিখছি ওটা স্যার এন দ্বারা প্রকাশ করেছি। হ্যাঁ, এন, জি স্যার। এন মানে হচ্ছে এরিয়া অফ নেট, মানে নেট এরিয়াটা, নেট আর এরিয়া। নেট এরিয়া। আর এজি এই 8.81 টা হচ্ছে এজি মানে হচ্ছে গ্রস এরিয়া, গ্রস এরিয়া। জি মানে হচ্ছে গ্রস, আর এন মানে হচ্ছে নেট। জি স্যার। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার নরমালি এই নেট এরিয়া ক্যালকুলেশনের ম্যাথগুলো হবে এরকম। এর বাইরে আসলে আমি ইচ্ছা করলে ম্যাথ আনতে পারবো না। হয়তোবা আমি ফিগারটা চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমি মানে এর বাইরে ম্যাথ নিয়ে আসতে পারবো না কোথা থেকে। কনসেপ্টটা আমি ঘোরাতে পারবো না, কনসেপ্ট একই থাকবে, হয়তোবা ম্যাথ ঘুরবে। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা দেখি ছোট সিম্পল। এখন এই একটা ম্যাথ দেয়া আছে যে সেম আগের মতো C1230। তো C1230 জন্য আমার হচ্ছে পসিবল ফেলিওর পাথগুলো বের করতে হবে। তো পসিবল ফেলিওর পাথগুলো বের করার জন্য দেখেন এখানে অ্যাডিশন হিসেবে উপরে একটা গাছের প্লেটের মতো লাগানো আছে। জাস্ট মানে আগে যে ম্যাথটা করছিলাম এতটুকু ছিল, এখন হচ্ছে অ্যাডিশন হিসেবে এতটুকু আসছে। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে ফেলিওর পাথটা আমার ক্যালকুলেশন করতে হবে। তো নরমালি কোশ্চেন উল্লেখ থাকতে পারে এরকম যে কোন কোন পাথ আপনার বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে ABCD, ABGCD, EFGHI, এই তিনটা ফেলিওর পাথ
আমার ক্যালকুলেশন করে দেখাতে হবে। হয়তো পরীক্ষাতে আপনাদের এভাবে দেওয়া থাকতে পারে, কিভাবে থাকবে জানি না, যখন পরীক্ষার কোয়েশ্চেন করব তখন হয়তো বুঝতে পারবো যে কিভাবে আনসারটা হবে। তো এই ম্যাথটা আগেরটার মতোই সেম। জি জি প্রথমে ক্লাসে বলছিলেন যে আপনারা ইচ্ছা মতো বের করতে পারবেন, যদি এখানে মাল্টিপল করা থাকে যে এ বি সি ডি অথবা হুম এ হুম ডি হুম। জি সি ডি এগুলো বের করেন, তাহলে তো আমাদের আপনি উল্লেখ থাকলে তো এগুলো বের করতে হবে, নিজের ইচ্ছা মতো তো বের করতে পারবো না না। না না না, যদি উল্লেখ থাকে তাইলে হচ্ছে আমি যে কটা বলবো ওই কটাই। আর যদি উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেদের মন মতো কোন কোন ফেলিউর পাথ হতে পারে ওই অনুযায়ী বের করবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে তো আমাদের মন মতো করতে গেলে সেক্ষেত্রে তো দু একটা মিসিং হইতে পারে। হ্যাঁ, মিসিং হইতে পারে, এটাই তো পরীক্ষা। মানে হচ্ছে দেখবো যে আপনারা যতটাই বের করেন যেটা মেইন হওয়ার কথা সেটা আপনারা বের করছেন কিনা। সাপোজ যেমন আগে যেটা ছিল, আগের যে ম্যাথটা দেখলাম আবার একটু দেখি, যেমন এটার ফেলিউর পার্টটা হচ্ছে কোনটা, ফেলিউর পাথ হচ্ছে এটা, জি, যেটা মান কম সেটা। তো ফেলিউর পাথ একটাই হবে, হয়তোবা আমি অনেকগুলা পাথ বের করবো, পাথ একটাই হবে। তো আমার এখন আপনি এই দুইটা পাথ না করে এই পাথটা করলে হবে, কিন্তু এটা নরমালি হচ্ছে আমরা এই স্টেজে পারবো না। এটা হচ্ছে যখন করতে করতে অভিজ্ঞ হয়ে যাব সেই ক্ষেত্রে পারবো, কিন্তু আমরা নরমালি এখন শিখতেছি, একটা মান স্টেজে সর্বনিম্ন আছি। যেটা আসবে সেটাই আমাদের ফেল পার্ট স্যার। জি মান যেটা সবথেকে কম আসবে সেটাই তো আমাদের ফেল পার্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের মানে মানে স্যার ফেলিওর এটা পার্টটা। ফিগার না একটু কোশ্চেন ছিল স্যার। এটার জি স্যার। জি স্যার এখান থেকে যে টেনশনটা আমরা দিচ্ছি স্যার ডান সাইড থেকে, জি তো এখানে আছে স্যার আমার ই, উপরে আছে ই আর এ, তার নিচে আছে এফ বি। হুম তো এখানে মানে এই সাইড থেকে ডান সাইড থেকে দুইটা সিরিয়ালে দুইটা বোল্ড নিচ্ছি। তো জি। এইটা মানে স্যার বুঝবো কিভাবে যে এখানে তো দুইটা আছে বা পরের যে বোল্টটা আছে এগুলো নেবো না নিচ্ছি না স্যার, আচ্ছা, এটা এটা কিভাবে বুঝবো? এটা বলছিলাম হচ্ছে যে এই পাশটা হচ্ছে আমার ফিক্সড। স্যার ঠিক বুঝতে আছে, পারছি, মানে আমার যে ডান সাইড থেকে আমার টেনশনটা দিচ্ছে, তাহলে আমি বাম সাইড থেকে কিন্তু কয়টা বোল্ট পর্যন্ত কাউন্ট করবো? এখানে তো বাম সাইডে তো আপনার আরো বোল্ট আছে। হ্যাঁ। আপনি আমি তো বলছিলেন দুটো সারি নিলে হবে। আমি বলি, ওই যে আমি যে ফার্স্টে বলছিলাম যে আমার দুইটা শাড়ি নিলেই হবে। দুইটা শাড়ি জি, নিলে কেন হবে, কারণ হচ্ছে আমি যখন টান দেওয়া শুরু করব নর্মাল হচ্ছে এই পোর্শনটা আগে হচ্ছে এইভাবে বাঁকতে থাকবে। আপনারা স্টিলের হচ্ছে কি বলে, কি বলে ইলংগেশন টেস্ট করছেন, জি স্যার করছি। যে হচ্ছে একটা স্টিলকে দুই পাশ বরাবর টেনশনটা টান দেয় তখন মাঝখানটা আস্তে 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 চিকন হতে থাকে। যদি দুই প্রান্তে ফিক্সড সাপোর্ট থাকে এক ধরনের ফেলিউর হবে, যদি এক প্রান্তে ফিক্সড মানে ক্যান্টিলিভার যদি টান দেন তার আরেক ধরনের ফেলিউর হয়। ক্যান্টিলিভার টান দিলে কি হয়, ক্যান্টিলিভার টান দিলে ক্যান্টিলিভারের যে পাশটা থাকে এই পাশটার তুলনায় একটু পাটটা হচ্ছে একটু মোটা থাকবে। কেন, কারণ হচ্ছে টেনশনটা কাজ করে যেই বরাবর, সেই বরাবর হচ্ছে সে মানে কি বলে থিন হতে থাকবে। তো যখন হচ্ছে এই বরাবর থিন হইতে থাকবে তখন কি হবে, এই কাছাকাছি বরাবর যে বোল্ট গুলা পাবে সে সেই বোল্ট গুলা বরাবরই ছিঁড়ে যাবে। তো নর্মালি হচ্ছে এরপরে এই লাইনটা তার আশা লাগে না। তবে হ্যাঁ, আপনি যদি আমি এখানে মান দেই নাই, আপনি যদি এরকম হয় পরীক্ষাতে আমি মানগুলো দিয়ে দিই নাই, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই আমি মানগুলো দিয়ে দিই নাই, সেক্ষেত্রে আপনি হয়তো বা এই সাইডটা ধরে করতে পারেন, দেখতে পারেন যে আসলে হয় কিনা। যেমন আপনি একটু বাসায় দেখেন যে এই শাড়িটা ধরে করে দেখেন যে মান আসলে কোনটার কম আসে। দেখেন এই যে এই শাড়িটা তিনটা একই ভাবে আছে, এই শাড়িতে তিনটা একই ভাবে আছে, এই শাড়িতে তিনটা একই ভাবে আছে, এই শাড়িতে তিনটা একই ভাবে আছে। তার মানে হচ্ছে আমি যদি এই ই এফ জি এইচ আই শাড়িটা করি তাহলে কিন্তু এই তিনটা শাড়ি সেম, করা লাগে না। তো ঠিক সেই আছে? ক্ষেত্রে দুই সাইড যদি টেনশন থাকে তাহলে তো স্যার এই সাইডের গুলো করা লাগে স্যার। হ্যাঁ, যদি দুই সাইডে টেনশন থাকতো, হ্যাঁ যদি এই পাশটা তো টেনশন থাকতো সেক্ষেত্রে কি করতেন, ফার্স্টে হচ্ছে আপনি এই তিনটা ধরে করতেন, এই তিনটা ধরে করা মানে হচ্ছে আপনার এই তিনোটা হয়ে যাওয়া, এই তিনোটা হয়ে যাওয়া। এরপরে এই পাশে জি স্যার। হচ্ছে এখান থেকে এখানে যেতেন, এখানে আসতেন, একটা করতেন, মানে যেভাবে ফেলিউর পার্টটা আপনার কল্পনা করতে সুবিধা হয়। এই পাশ দিয়েও করতেন, তখন আবার এই পাশ দিয়েও করা লাগতো যদি দুই পাশে টেনশন থাকতো। তো দুই পাশে টেনশনের ক্ষেত্রে বোল্ট গুলা এইভাবে দেওয়া হয় না। আপনি একটু খেয়াল করে যদি দেখেন, যখন দুই পাশে টেনশন থাকে যখন দুই পাশে টেনশন থাকে তখন হচ্ছে আমরা বোল্টগুলা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইভাবে করি। ঠিক আছে, বলগুলার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইভাবে হয়। যখন হচ্ছে আপনার এক পাশে টেনশন থাকে তখন দেখবেন বোল্ট গুলা এই যে এই পাশটা মোটামুটি ফিক্সড এর মতো করে দিয়ে দেই।
যেমন স্যার এইটাতে এই ম্যাথে সলিউশন গুলো যেটা করছেন যে আপনার সেগুলো মার্ক করা আছে, ডট 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 দিয়ে হয়তো মার্ক করা আছে, হ্যাঁ যে অন্যগুলো যে মার্ক গুলো নাই তারা স্যার অ্যাকশন তো বোঝা যাচ্ছে যে মার্ক গুলো সলিউশন করলে যথেষ্ট, অন্যগুলো করা লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি হচ্ছে আমি মার্ক করে না দেই সেক্ষেত্রে নিজেদের মতো করে করতে হবে।